আইন কানুনের জটিলতাকে অজুহাত হিসেবে না দেখিয়ে জনকল্যাণে দ্রুততার সাথে জনগণের স্বার্থে কাজ করতে জনপ্রশাসনকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রশাসনিক কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। রবিবার সকালে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারেক রহমান বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারি সেবা পেতে গিয়ে সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে জেলা প্রশাসকদের নজরদারি বাড়াতে হবে। এবারে ডিসি সম্মেলনে মোট 34টি অধিবেশন থাকছে। এই অধিবেশনগুলোতে আলোচনার জন্য জেলা প্রশাসকদের দেয়া প্রস্তাব থেকে বাছাই করা 498টি প্রস্তাব নিয়ে আলোচনার পর প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সরকারের নীতি নির্ধারকরা। সবচেয়ে বেশি প্রস্তাব রয়েছে স্বাস্থ্য খাত নিয়ে। সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা, স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা গুরুত্ব পাচ্ছে। সম্মেলনে নির্ধারিত অধিবেশন ছাড়াও রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা। পদক্ষেপের বাস্তবায়ন কাজ শুরু করেছে সরকার। ইতিমধ্যে একটি নীতিমালার ভিত্তিতে জনপ্রশাসন অর্থাৎ আপনাদের মাধ্যমেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্পোর্টসের যে বিষয়টি সহ দেশে ইমাম, মুয়াজ্জিম এবং অন্যান্য ধর্মীয় গুরুদেরকেও প্রতি মাসে আমরা সম্মানের যে ব্যবস্থা করেছি সেই কার্যক্রমগুলি শুরু হয়েছে, যা শুরু করেছি আমরা আপনাদের মাধ্যমে। দলমত নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসাই হচ্ছে আমাদের বর্তমান সরকারের লক্ষ্য। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে নির্ধারিত এবং নির্বাচিত প্রতিটি সেক্টরের মানুষের কাছে সরকারের গৃহীত বিভিন্ন ধরনের সহায়তা বা সহযোগিতা আপনারা দয়া করে পৌঁছে দেবেন।